শিবির যে সে শিবির পারে এই শিবিরদেরকে সাহায্য সহযোগিতা করে। যে বিভিন্ন সময় আপনি দেখেন যে শিবিররা বিভিন্ন কিছু উপহার দেয়, তারা ছাত্র, তারা টাকা পাবে কোথায়? নির্বাচনে ঠিক পরে যে তাহের যে ওনাদেরই তো উনি একটা বক্তব্য দিছিল যে এরকম যে সরকারের যে মানে কত টাকা লাগবে একটা সিচুয়েশনে, যে ওই যে আপনার যে জাকাতের যে বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠছিল, যে জাকাতের বন্টন বা এইসব জিনিস নিয়ে, তখন বলছিল যে যা লাগে আমরা মানে সরকার যদি আমাদেরকে দেয় আমরা কালেকশন করে দিব, তাই বলছিল। তার মানে এই জাকাতের যে কালেকশন, এটা অভিজ্ঞতা তাদের আছে, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা হঠাৎ করে বলি না যে যে দলটা স্বাধীনতা চায় না, স্বাধীনতার পরে হয়তো বা তারা 20টা আসন পাইছে বা 18টা আসন পাইছে বিভিন্ন জোটের সাথে মিলে, কিন্তু সেই দলটার বাণিজ্যে এমন কোন জায়গায় মানে তার বাণিজ্য প্রতিষ্ঠান মানে এমন কোন অঞ্চল নাই যেখানে নাই, বিস্তর আকার ধারণ করছে। এবং আমরা যে ইসলামিক ব্যাংকের কথা বলি, ইবিএসএন হাসপাতালের কথা বলি, আরো যা প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছে তারা এই সমাজের ভিতরে। তো এগুলো যদি আপনার ভিতরে ঘাটতে যান, তো এগুলো সব হলে কি বাংলাদেশের যে গরিব এবং দরিদ্র নামে তাদের যে একটা চ্যানেল আছে এবং একটা যে লেবাস আছে, ওই লেবাসকে ব্যবহার করি আসলে এই বিদেশের ভিতরে একটা সিম্পথি অর্জন করে, যে এবং বিদেশিরা একটু নরম গলে যায় এইসব লেবাস দেখলে, যে না এরা তো মিথ্যা কথা বলতে পারে না, মেই করে না, তখন তারা একটা লবিং করে। লবিং এ তুরস্ক বলেন, মধ্যপ্রাচ্য বলেন, সৌদি আরব, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এই যে আপনার যে বিভিন্ন ইসে যে গালি মারে বা সরকারের যে প্রতিক্রিয়া যে ব্যক্ত বিশ্রী ভাষা ব্যবহার করে, তাদের যে বিভিন্ন আইডি গুলো, এগুলো কিন্তু বাইরের আইডি বেশি, এবং বট আইডি গুলো যারা আছে এটা বাইরের। আপনার একবারে আপনার যদি ধরেন 80 ভাগই আপনার মধ্যপ্রাচ্য ভিত্তিক আপনি খেলবেন। এবং আবার যে বাংলাদেশে যে আপনাকে ফোন করে যে তারা গালাগালি করবে, ওই নাম্বার গুলো দেখবেন যে এরকম সৌদি আরব বা বাহরাইন বা ওই যে আপনার কাতার, এইসব অঞ্চলগুলা। তো এইসব অঞ্চল থেকে একটা তাদের যে এজেন্ট নিয়োগ করা আছে, এবং তারা এই বাংলাদেশের এই বিভিন্ন এই যে শিবির যে সে শিবির পারে এই শিবিরদেরকে সাহায্য সহযোগিতা করে। যে বিভিন্ন সময় আপনি দেখেন যে শিবিররা বিভিন্ন কিছু উপহার দেয়, তারা ছাত্র, তারা টাকা পাবে কোথায়? সংগঠন থেকে উপহার দেয়। এটা কিন্তু আপনার কাছে অবাক করা লাগে, অনেকের কাছে প্রশ্ন থাকে। কিছু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করলো কি নবীন বরণ অনুষ্ঠান করলো, অনুষ্ঠানের ভিতরে কি তারা এটা দিতেছে ওইটা দিতেছে, বিভিন্ন গিফট দিতেছে, তারা আরো বিভিন্ন সময় বিভিন্ন গিফট দিতেছে। ভাই তোমরা ছাত্র, তোমরা নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা খুব মনে করেন যে ওরকম আর্থিকভাবে অসচ্ছল লোকজনই বেশি এই আসে, যে বা ট্যালেন্ট লোক বা গ্রাম বা বিভিন্ন জায়গা থেকে আসে, ওরকম জমিদারের ছেলেরা সহজে আসে না এই জায়গায়। তো ওই জায়গা থেকে আইসা তারা এরকম ব্যয় কোন জায়গা থেকে করে? আসলে কি এই যে ব্যয় করতেছে, এই যে অনুষ্ঠানগুলো করতেছে, এই যে নবীন বরণ, আমার কাছে মনে হয় যে নবীন বরণ অনুষ্ঠান, আমি জানি আমার ধারণা ভুল হয়, এই নবীন বরণ অনুষ্ঠানের মনে হয় অনেক ছবি যাবে মধ্যপ্রাচ্যে। এই যে দেখো আমরা কি করছি, এই যে মানুষকে দিচ্ছি ছাত্রীদেরকে শিক্ষার জন্য কত কিছু দিতেছি, যারা নতুন ভর্তি হইতেছে সব দায়িত্ব আমরা নিতেছি, এরকম ছবি দেখাবে মধ্যপ্রাচ্যে। ছবি দেখায় মনে করেন যে কোটি কোটি টাকা আনবে তারা, এইটাই করতেছে। এই বিভিন্ন ইসলামের নামে তারা রাজনীতি করে, যে এই যে আমরা ইসলামকে ধরে রাখছি বাংলাদেশে, তারা এরকম ভাবে প্রেজেন্ট করতেছে মধ্যপ্রাচ্যে যে আমরা ইসলামকে রক্ষা করতেছি বাংলাদেশে। তো এই জিনিসগুলাকে ব্যবহার করে আসলে এই টাকাগুলা তারা বিদেশ থেকে আনে, আইনা এই ফান্ড কালেকশন করেই কিন্তু তারা আসলে একটা শক্তিশালী অবস্থানে গেছে। তাদের সাথে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যারা আছে অন্যান্য রাজনৈতিক দল ধারে কাছেও নাই। আর ওই মনে করেন যে ওই জিনিসটারই কিছুটা আজ করছে আপনার এনসিবির উপরে। আপনি খেয়াল করবেন যে এনসিবি কিন্তু রাতারাতি বড় লোক। আপনি খেয়াল করবেন জামাতের সাথে তাদের মিল কেন, ওই যে মানে ওই ফর্মুলাটা, যেমন এর আগে বলছিল যে আপনার যে তাহের সাহেবই বলছিল বিএনপি এক নেতাকে যে নাহিদকে তারা গ্রুমিং করছে, তা বলছিল বিভিন্ন আপনারা জানেন টকশোর ভিতরে জিনিসটা ভাইরাল হয়েছে। বা আরো যারা যারা আছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে সে রোকনের নাকি শপথও নিছিল এই পাটোয়ারি। তো এরকম ভাবে তারা গুমিন করছে, যে ওই ধারাটা আপনি দেখবেন যে এনসিপি কিন্তু রাতারাতি বড় লোক। আপনি খেয়াল করবেন যে একবার ওই ধারাটা কিভাবে কিভাবে টাকা সংগ্রহ করতে হয়, এই যে একটা প্ল্যানিং আছে, এই যে মানে আপনারা অন্যান্য যা রাজনৈতিক দলরা কি আছে, ওই ফুটপাত থেকে টাকা নেয়, ওই জায়গাতে টাকা নেয়, ওই মানে ছোটখাটো যে টাকা মনে করেন ছিচকে টাকা যেটা আছে, আর এরা কি করে বড় বড় দাইন মারে এবং মানুষের ইমোশন নিয়ে খেলে তারা মনে করেন যে টাকা উপার্জন করে, কি জাকাতের টাকা মারে, এতিমের টাকা মারে, মাইরা আসলে এই কাজগুলো তারা করে। তো ওই জায়গা থেকে তাদের অর্থনৈতিক কখনো দশ নামার কোনো আশঙ্কাই নেই। আপনি মনে করেন যে জামাত যদি মনে করেন যে আরো 100 বছরের রাষ্ট্র ক্ষমতা নাও আসে, তারা যে টাকা এই রাষ্ট্রের নামে আনে ওই টাকাতে তারা চলে যেতে পারবে।